এইচএসসি 25 কী অবস্থা তোমাদের? সো তোমরা তো এতদিন হেসে খেলে আগাচ্ছিলা যে ভাই ফার্স্ট ইয়ারে পড়ি, মোটামুটি মাঝে মাঝে একটু স্ট্রংলি পড়ি, মাঝে মাঝে এবার গা ছাড়া ভাব দিই, কারণ টাইম তো আছে ভাই, সেকেন্ড ইয়ারটা পুরাই পড়ে আছে, বেশ টাইম আছে ভাই, আস্তে ধীরে আগাচ্ছি। বাট চিন্তা করো তোমাদের যারা জুনিয়র, যারা এসএসসি এক্সাম দিচ্ছে 24 সালে, মানে এইচএসসি 26, তারা কিন্তু এই ইন্টারের পড়াশোনা অলরেডি শুরু করে দিছে, ঠিক আছে? তার মানে তোমরা আনঅফিসিয়ালি কিন্তু বড় ভাই হয়ে গেছো, রাইট? আনঅফিসিয়ালি তোমরা সেকেন্ড ইয়ারে চলে গেছো। তুমি যে এতদিন চিন্তা করছিলে আচ্ছা টাইম আছে, ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামটা হোক, দেন সেকেন্ড ইয়ার থেকে সিরিয়াসলি পড়া শুরু করবো, খেলা দেখো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, তুমি কিন্তু আনঅফিসিয়ালি সেকেন্ড ইয়ারে উঠে গেছো। তুমি চিন্তা করো যে তুমি এপ্রিল মাসে ইনশাল্লাহ তুমি এক্সাম দিচ্ছ 2025 সালে, রাইট? তো তোমার সেই অনুযায়ী কি পড়াশোনা ঠিকমতো হয়েছে? আসলে একটা রিয়েলিটি চেক দিই। তুমি যেটা করবা, আমার একটা মেথড আছে, সেটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস মেথড। খুবই ইজি, বাট এটা একটু তোমাদের জন্য আরও আমি সিম্পলিফাই করবো, ঠিক আছে? আমি নর্মালি 4টা ক্যাটাগরি বানাই, বাট তোমাদের জন্য একদম ইজি করবো। সেটা কি? সেটা হচ্ছে যে তুমি তো এতদিন পড়াশোনা একদমই করো নাই, ব্যাপারটা এরকম না, পড়াশোনা তো করছো, একটু হলেও তো করছো, রাইট? তো যেটা করবা, তুমি একটা খাতা নাও, নিয়ে করবা কি যে একটা চার্ট বানাবা। কী চার্ট বানাবো ভাইয়া? প্রথমে তুমি লিখবা সাবজেক্টের নাম, যেমন হইতে পারে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার। দেন তুমি লিখবা যে কোন কোন চ্যাপ্টার তুমি পারো। একটা হচ্ছে কলাম বানাও পারি, আরেকটা কলাম বানাও যেটা পারি না, আরেকটা কলাম বানাও যেটা নট ইয়েট, মানে এখনও তুমি টাচ করো নাই বা তোমার সিলেবাসে নাই, ঠিক আছে? কোন সিলেবাসে ভাইয়া? কলেজের সিলেবাসে। কথা ক্লিয়ার? ওকে। এখন যেটা করবা যে তুমি প্রতিটা সাবজেক্টের জন্য তুমি একটা লিস্ট ডাউন করো, ঠিক আছে? যেমন তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে মনে করো চ্যাপ্টার নাম্বার 2 যেটা ভেক্টর, সেটা তুমি মনে করো শেষ হয়েছে, ভালো মতো পারো। সো ফিজিক্স ভেক্টর আমি পারি, ওই ক্যাটাগরিতে বসাই দিলাম ভেক্টর, ঠিক আছে? দেন পরের চ্যাপ্টার নিউটনের বলবিদ্যা। তো মনে করো এই চ্যাপ্টারটা তুমি পারো না, তো তুমি ওটা পারি নাতে বসায় দাও, ঠিক আছে? এভাবে পরে আসো কাজ শক্তি ক্ষমতা, মনে করো এটা পারো, এটাই আমি পারিতে রাখো। মনে করো তারপরে হচ্ছে মহাকর্ষ, এটা ধরো তুমি পারো না, এটা পরেটা রাখো। এইভাবে তুমি একটা লিস্ট ডাউন করো, ঠিক আছে? আর কোন পর্যন্ত করবা? যেইগুলো তোমার সিলেবাসে ছিল, যেই চ্যাপ্টারগুলো, সেগুলোর মধ্যেই। যেই চ্যাপ্টারগুলো তোমার সিলেবাসে নাই বা এতদিন ছিল না, সেটা তুমি নট ইয়েটে লিখবা। যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ার প্রায় শেষ, তোমাদের অ্যাটলিস্ট যদি আমি শুধু ফার্স্ট পেপারের কথা বলি, ফার্স্ট পেপার মোটামুটি শেষ হওয়ার কথা। যদি ফার্স্ট পেপার শেষ না হয়, তাহলে ব্যাপারটা এরকম হওয়া উচিত যে ফার্স্ট পেপারে তোমার 70% শেষ হয়েছে, আর সেকেন্ড পেপারে তোমার 30% শেষ হয়েছে। সো এইরকম একটা রেশিও থাকার কথা, ঠিক আছে? সেই অনুযায়ী তুমি হচ্ছে এটা বানাও। এটা তুমি ফিজিক্স ফার্স্টের জন্য বানাবা, ফিজিক্স সেকেন্ডের জন্য বানাবা, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, সবগুলোর জন্য বানাবা। তো নর্মালি দেখা যায় যে বেশিরভাগ কলেজে তোমার ফার্স্ট ইয়ারে শুধুমাত্র ফার্স্ট পেপারটা পড়ায়। সো যদি তোমার কলেজের সেকেন্ড ইয়ার শুরু না করে সেকেন্ড পেপার, তাহলে এটা দরকার নেই, শুধু ফার্স্ট পেপারগুলোই করো। মেইন কথা হচ্ছে যে তুমি যেসব পড়াশোনা করছো, এটা তুমি এখানে তুলো যে তুমি পারো কিনা। তো তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে একটা চার্ট দিয়ে দিচ্ছি, আশা করি এটা দেখে তোমাদের একটা আইডিয়া পাবা। এখন কথা হচ্ছে এটা দিয়ে কী বুঝবো ভাইয়া? দেখো, তুমি এতদিন যা যা পড়ছো, পারিতে কিন্তু সেই লিস্টটা আছে। তুমি আমাকে বলো যে কোন লিস্টটা বেশি ভারী? পারিতে বেশি তোমার চ্যাপ্টার সংখ্যা আছে, নাকি পারি নাতে বেশি চ্যাপ্টার সংখ্যা আছে? যদি তোমার এমন হয় যে পারি যেই ক্যাটাগরিটা আছে বা পারি যেই কলামটা আছে, এইখানে তোমার চ্যাপ্টার সংখ্যা বেশি, দ্যাট মিনস তোমার পড়াশোনা হয়েছে, তার মানে তুমি ইন এ গুড শেপ। বাট যদি তোমার পারি না এইটা একটু বেশি ভারী হয়, দেন ভাই ইউ আর ইন ডেঞ্জার। এতদিন কী করছো? সো এই ভিডিওটা হচ্ছে একটা রিয়েলিটি চেক, যে অনেক সময় হয় না যে আমরা হচ্ছে ঘুমের মধ্যে উঠে থাকি, মানে ঘুমে উঠে ইনস্ট্যান্টলি ঘুম কাটে না, দেন আসে কেউ যদি ঝাঁকি টাকি দেয় বা একটু কথা বলে, দেন আমাদের ঘুমাবে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ কী হয়েছে। সো এই ভিডিওটা হচ্ছে সেই তোমার ঝাঁকিটা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে তোমরা একটা ফ্লোতে চলে আসছো, যে আব্বা আম্মা কয়টা প্রাইভেটে ভর্তি করে দিছে, তুমি কয়টা অনলাইন কোর্সে ভর্তি হয়ে গেছো, জাস্ট অ্যাটেন্ড করো না, ক্লাস দেখো না, ক্লাস চালু করে দেখে ফোন চালাচ্ছ, বা তুমি অফলাইন প্রাইভেটে যায় ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছ, ওদেরকে স্যার ক্লাস নিচ্ছে, তুমি হচ্ছে এখানে লেখার নাম করে কিছু লিখতেছো না, উল্টা ফ্রেন্ডদের সাথে খেলতেছো। এমন অনেকে হয় ভাই, এটা আমিও দেখছি, আমি নিজেও করছি, ঠিক আছে? সো আমি যেগুলো জানি। এখন কথা হচ্ছে যে এই একটা ফ্লোতে মানুষজন ঢুকে যায়, যখন সে রেগুলার প্রাইভেটে যায়, রেগুলার সে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে, তার মনে হয় যে আমি তো পড়াশোনা করতেছি ভাই, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি ইফেক্টিভ পড়াশোনা কিন্তু হয় না। জাস্ট একটা জিনিস হয়, সেটা আমাদের একটা স্যার বলতো, সেটা হচ্ছে কামিং গোয়িং ডুইং নাথিং। মানে তুমি প্রাইভেট যাও, প্রাইভেট আসো, বাড়িতে কিছু পড়ো না, ডুইং নাথিং। এই ঝামেলা রেডিও ঢুকো, তুমি শেষ। তোমার টাইমের পর টাইম তুমি ইনভেস্ট করবা, বাট তোমার পড়াশোনা হবে না, ঠিক আছে? সো এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটা রিয়েলিটি চেক দেওয়া, যে আসলেই তোমার পড়াশোনা হচ্ছে কিনা। যদি আসলেই পড়াশোনা হইতো, তাহলে তোমার পারি যে লিস্টটা, সেটা কিন্তু তোমার বেশি ভারী হইতো। কথা ক্লিয়ার? এখন অনেকে এখানে একটু ফাঁকিবাজি করছে, যে কোনো চ্যাপ্টার আছে যেগুলো মিডিয়ামলি পারে, মানে খুব বেশি পারে না, স্টিল সে মনে সান্ত্বনা দেওয়ার জন্য এটা পারিতে ঢুকেছে। আমি তোমারে বলবো ভাই, বি অনেস্ট উইথ ইয়োর সেলফ। নিজেকে ভাই ফাঁকি দিও না। তোমার বাপকে, তোমার মাকে, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার টিচারকে তুমি ফাঁকি দিতে পারবা, নিজেকে ফাঁকি দিও না। নিজেকে যেদিন ফাঁকি দেওয়া শুরু করবা, তোমার ডাউনফল ওই দিন থেকেই শুরু হবে, ঠিক আছে? আর তোমাদের একটা বেশিরভাগের সমস্যা হচ্ছে যে তোমরা হচ্ছে পড়া শুরু করো, ফাটায় পড়ো, আবার হচ্ছে পড়া ছাড়ে দাও, আবার ফাটায় পড়ো, আবার ছাড়ে দাও। এমনি গেলে হবে না ভাই, ইউ হ্যাভ টু কনসিস্টেন্ট।
ঠিক আছে? তোমরা যে আমার মুখে যেই ব্রাইটনেস দেখতে পাচ্ছ বা আমার এরিয়ার ব্রাইটনেস দেখতে পাচ্ছ, হঠাৎ করে বাড়তেছে, হঠাৎ করে কমতেছে, কেন? কারণ এখানে রোদ একবার পড়তেছে, দেন রোদটা মেঘে ঢাকে, ব্রাইটনেস কমতেছে, আবার তোমার হচ্ছে ব্রাইটনেস বাড়তেছে। তোমাদের পড়াশোনার অবস্থাটা এইরকম, হঠাৎ করে তোমরা অনেক বেশি পড়া বাড়ায় দাও, দেন আবার চুপসে যাও, আবার বাড়ায় দাও, ঠিক আছে? সো দেখা যায় যে তোমরা পড়াশোনার অবস্থা বাড়াও কখন? যখন তোমরা রিয়েলিটি চেক পাও তখনই বাড়াও। সো এই ভিডিওটা হচ্ছে তোমার সেই রিয়েলিটি চেক, ঠিক আছে? সো এখন তোমাদের যদি অবস্থা এরকম হয় যে ভাইয়া পারি না, এই চ্যাপ্টারটা এইখানে চ্যাপ্টার সংখ্যা বেশি হয়ে গেছে, এখন আমি কী করব? এটা সলিউশন কি জানতে চাও কি না সেটা কমেন্টে জানিও, কারণ আমি নিজেও তোমার ফার্স্ট ইয়ারে মোটামুটি বাঁশ মারা অবস্থায় ছিলাম, কারণ আমি নিজেও এই লুপে ছিলাম, কামিং গোয়িং ডুইং নাথিং, ঠিক আছে? খুব একটা সিরিয়াসলি পড়াশোনা করি নাই। দেন দুইটা ফ্রেন্ডের মাধ্যমে ফার্স্ট ইয়ারের শেষে আমি জানতে পারি যে তোমার বুয়েট মেডিকেল ছাপের জন্য কী কী করতে হয়। তখন আমার মাথায় বাজ ভাঙিয়ে পড়ে যে ভাই আমি কী করতেছি আমার লাইফের সাথে। দেন আমি সেকেন্ড ইয়ারে একটা কড়া কামব্যাক করছিলাম। কামব্যাকটা কেমন করা তোমরা অনেকেই জানো, যে আমার হচ্ছে এসএসসি বলো, এইচএসসি বলো, বোর্ড স্কলারশিপ ছিল, গোল্ডেন এ প্লাস ছিল। অ্যাডমিশন আমি যদি বলি বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি 8টা ভার্সিটি এক্সাম দিয়ে 8টায় চান্স পাইছি, ঠিক আছে? সো এইটার কিন্তু মেইন ক্রেডিট ছিল আমার সেকেন্ড ইয়ারের পড়াশোনায়। ফার্স্ট ইয়ারে আমার মেনলি লস হয়েছিল। কারণ কি? কারণ আমার কোনো মেন্টর ছিল না। আমার সামনে আসে এমন তুষার ব্রো আসে ভিডিও বানায়, কেউ বলতো না, ঠিক আছে? সো যা মানে এরকম আর কি কিছু জানতামই না। দুটো ফ্রেন্ড যদি আমাকে ওই দিন না বলতো, আমি হয়তো আজকে তোমার ওই মানে গোল্লায় পড়ে থাকতাম, ঠিক আছে? সো তোমরা লাকি যে অনলাইনের ফলে অনেক ভাইয়া আসে সামনে কথা বলতেছে, সো দিস ইজ ভেরি গুড। বাট ঝামেলা হচ্ছে যে ইউ হ্যাভ টু পিক দ্য রাইট ওয়ান, ঠিক আছে? অ্যান্ড শুধু গাইডলাইন দেখে গেলেই হবে না, ইউ হ্যাভ টু ফলো দ্যাম। সো আজকে আমি ভিডিওটা খুব বেশি লেংদি না করি, আজকে জাস্ট এইটুকু আমি বলে রাখি যে দিস ইজ দ্য রিয়েলিটি চেক, পড়াশোনা করছো কি না। যদি তোমরা চাও যে ভাই পড়াশোনা আমার খুব একটা হয় নাই, ইন দ্যাট কেস কী করবো, এরকম যদি তোমাদের কোশ্চেন থাকে কমেন্ট করে জানাইও, তাহলে হচ্ছে আমি তোমাদের কীভাবে কামব্যাক করবা পুরো একদম স্টেপ বাই স্টেপ প্রসেস শিখাই দেবো, ইনশাআল্লাহ তোমাদের হেল্প হবে। কারণ এইচএসসি 24-এর ক্ষেত্রে কাইন্ড অফ সিমিলার কাহিনী ঘটছিল, তাদেরকে আমি মোটামুটি ম্যাক্সিমাম যারা আমার সাথে কানেক্টেড ম্যাক্সিমামদের কামব্যাক করাই ফেলছি। কয়েকজন আছে যারা কামব্যাক করতে পারে নাই, কারণ ওরা হচ্ছে ইরেগুলার, হঠাৎ অ্যাটেন্ড করে, হঠাৎ অ্যাটেন্ড করে না, হঠাৎ ফলো করে, হঠাৎ ফলো করে না। সো ওই জন্য ওদের হয় নাই। বাট যারা রেগুলারলি ফলো করছিল, আমি অ্যাসিওর করতে পারি তোমাকে 99% তারা কামব্যাক করে ফেলছে, ঠিক আছে? ইনশাআল্লাহ তারা যদি পারে তোমরা পারবা। আর আমি হচ্ছে অনলাইনে তুমি আমাকে দেখতে পাচ্ছ নতুন, বাট অফলাইনে কিন্তু আমি অনেক পুরানা খেলোয়াড় ভাই, ঠিক আছে? 2019 সাল থেকে আমি পোলাপান পড়াচ্ছি, 2019 সাল থেকে আমি পোলাপান কামব্যাক করাচ্ছি। তো তুমি যদি পিছায় পড়ো ভয় পাইও না, কামব্যাক করাইতে আমি মোটামুটি জানি, আল্লাহ আমাকে সেই ক্ষমতাটা দিছে, অথবা সেই প্রসেসটা বলার ক্ষমতা আমাকে দিছে। আর বাকি সব কিছু ক্ষমতা তো আল্লাহর হাতে, রাইট, বা স্রষ্টার হাতে। সো এখানে আমাদের কিছু করার নেই। তবে তুমি যদি চাও যে ভাই পড়াশোনা অবস্থাটা আমি ইমপ্রুভ করতে চাই, দেন ভাই কমেন্ট করে জানাইও। ইন দ্যাট কেস তোমার এই রিয়েলিটি চেক থেকে কীভাবে তুমি এটাকে পড়াশোনা অবস্থাটাকে অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে পারবা সেটা নিয়ে ভিডিও দেবো। আরেকটা জিনিস, যে এইচএসসি 25-এর পোলাপান আমি দেখতেছি রিসেন্টলি আমার ইনবক্সে, বিশেষ করে আমার মেন্টরশিপ কোর্সে মেসেজ করতেছি ইনবক্সে, অ্যান্ড বেচারারা মানে প্রচুর হতাশ, ম্যাক্সিমাম পোলাপানই হতাশ, আমি বুঝতেছি না কেন। সো তোমাদের কী কী ইস্যু হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাইও, ঠিক আছে? যারা মেন্টরশিপ কোর্সে আসো, যারা নাই, সবাই এটা ওপেন করে দিলাম এই ভিডিওর কমেন্ট বক্স। যার যে ইস্যু হচ্ছে ভাই কমেন্ট করে জানিও, আমি ট্রাই করবো প্রতিটা সিরিয়াস ইস্যু নিয়ে ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? সো সমস্যা নেই। একটা কথা প্রায় বলি, যার কেউ নাই তার তুষার ব্রো আছে। সো এটা আমি এমনি বলি না, এটা অ্যাকচুয়ালি এটার মিনিং আছে, ঠিক আছে? সো তুমি হচ্ছে কিছু জানতে চাইলে ভাই ভিডিও কমেন্ট করে ফেলো, ইনশাআল্লাহ আমি সেটা দিয়ে বলবো আশা করি সামনে। তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।